নমস্কার। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আপনাদের সকলের সরস্বতী পূজা খুব ভালো কেটেছে। আজ চলুন আমার এবছর সরস্বতী পূজা কেমন কাটলো সেটাই আপনাদের সকলের সাথে শেয়ার করি। এবছর তো তিথি অনুযায়ী সরস্বতী পূজা দুদিন ছিল, আর আমি কিন্তু দুদিনই সরস্বতী পূজা আনন্দ করেছি। রবিবার আমি গিয়েছিলাম আমার মামার বাড়ি, আর সোমবার গিয়েছিলাম আমার স্কুলে। আমাদের ছোটোবেলাতেও যেরকম সরস্বতী পূজা নিয়ে একটা সারা বছরের অপেক্ষা থাকতো আর আমরা ভীষণভাবে আনন্দে মেতে উঠতাম, এখনও আমি দেখি আমার ছাত্রছাত্রীদের মধ্যেও কিন্তু সেই আনন্দে মেতে ওঠাটা লক্ষ্য করা যায়। অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে ওদের সাথে, আমাদের যেহেতু একটা জেনারেশন গ্যাপ আছে, কিন্তু কিছু কিছু অনুভূতি কিন্তু চিরন্তন, সেটা কিন্তু একেবারেই পরিবর্তন হওয়ার নয়। আর সেই অনুভূতিগুলোর মধ্যে এই সরস্বতী পূজার আনন্দে মেতে ওঠাটা কিন্তু একটা। আমার স্কুল আরামবাগ বিবেকানন্দ একাডেমিতে যে কোনো অনুষ্ঠানই অনেক বড় করে পালন করা হয়, তার মধ্যেও সবচেয়ে বড় করে পালন করা হয় এই সরস্বতী পূজা। কারণ সরস্বতী পূজাতে আমাদের ছাত্রছাত্রীদের পরিবারের প্রত্যেককে আমন্ত্রণ করা হয় এবং সবচেয়ে ভালো লাগে যে ওনারা প্রত্যেকে আসেন। তাই সরস্বতী পূজা আরামবাগ বিবেকানন্দ একাডেমির কাছে খুব বড় একটা দিন, কারণ এই দিন পরিবারের সাথে যুক্ত সকল মানুষ কিন্তু একত্রিত হন, সকলের সাথে দেখা হয়, আমাদের ভীষণ ভালো লাগে। এই দেখুন সরস্বতী পূজার এবছরের মণ্ডপ। এবছর আমাদের থিম ছিল লাইব্রেরির মধ্যে মা সরস্বতীর পূজা। এই যে দেখছেন এখানে যে বইগুলো সাজানো আছে, এগুলো কিন্তু একটাও আসল বই নয়, কিন্তু আপনি আপেক্ষিকভাবে দেখলে বুঝতেই পারবেন না যে এগুলো কিন্তু আসল বই নয়। এগুলো সব সাজানো হয়েছে, এত সুন্দরভাবে সাজানো হয়েছে, এত নিখুঁতভাবে করা হয়েছে। আমি স্কুলে পৌঁছেছিলাম মোটামুটি সকাল 9:30 নাগাদ। তখনও দেখলাম যে স্কুলে অঞ্জলি চলছে। আমি যেহেতু বাড়ি থেকেই পুষ্পাঞ্জলি দিয়ে গিয়েছিলাম, তাই স্কুলে গিয়ে আর অঞ্জলি দিইনি। মণ্ডপ সজ্জা নিয়ে তো আলাদা করে আর কিছু বলার প্রয়োজন পড়ে না। প্রতিমাটিও কিন্তু এবছর খুব সুন্দর হয়েছিল স্কুলে। এবার চলুন আমার ছোটোবেলায় কাটানো সরস্বতী পূজা নিয়ে কিছু গল্প আপনাদের বলি। স্কুল জীবনে তো একরকমভাবে সরস্বতী পূজা কাটিয়েছি, বন্ধুদের সাথে ঘুরতে যেতাম, ওই কাছে পিঠেই কোথাও ঘুরতে যেতাম। কিন্তু কলেজ জীবনে আমি সরস্বতী পূজায় একদম আনন্দ করতে পারিনি, কারণ আমার কলেজ বেথুন কলেজ ছিল। বেথুন কলেজের সাথে যেহেতু চার্চ ছিল, সেহেতু বেথুন কলেজে কিন্তু সরস্বতী পূজা হতো না। তাই কলেজ জীবনের ওই 3টে বছর কিন্তু সরস্বতী পূজায় আমি একদম আনন্দ করতে পারিনি। আবার ইউনিভার্সিটিতে গিয়ে আমি কিন্তু সরস্বতী পূজায় খুব আনন্দ করেছিলাম। আমার ইউনিভার্সিটি ছিল বারোয়ান ইউনিভার্সিটি গোলাপবাগ ক্যাম্পাস। গোলাপবাগ ক্যাম্পাসে 11টা হস্টেল ছিল, আর সেই 11টা হস্টেলের প্রতিটা হস্টেলে কিন্তু সরস্বতী পূজা হতো। নানা রকম থিমে আলোকসজ্জা, খাওয়া দাওয়া, ভীষণ আনন্দ হতো। আর আমরা প্রত্যেকটা হস্টেলে কিন্তু ঠাকুর দেখতে যেতাম। মানে ওই সরস্বতী পূজার দুদিনটা পুরো উৎসবে মেতে উঠত। এবং শুধু যে আমাদের হস্টেল ছাত্রছাত্রী বা ইউনিভার্সিটি ছাত্রছাত্রী নয়, ওই বারোয়ানের চারপাশের মানুষজনও কিন্তু আসতেন সরস্বতী পূজা দেখতে। খুব মজা হতো। আমি যেরকম আমার স্কুল জীবনের সরস্বতী পূজাটাকে ভীষণভাবে মিস করি, তেমন ইউনিভার্সিটির জীবনে কাটানো সরস্বতী পূজাটাকেও কিন্তু ভীষণভাবে মিস করি। তবে এখনও কিন্তু সরস্বতী পূজা খুব আনন্দ করে কাটে। আমার ছাত্রছাত্রীদের সাথে, আমার সহকর্মীদের সাথে খুব আনন্দে কাটে। এবছর আমাদের স্কুলে সরস্বতী পূজার প্রসাদ ছিল বেগুনি, খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড় আর কামারপুকুরের বোঁদে। এই প্রসাদই কিন্তু হয়ে থাকে প্রতি বছর। একবার দেখে এলাম যেখানে প্রসাদ রান্না হচ্ছিল, এবং ওপর থেকে দেখছিলাম যে আমার স্নেহী ছাত্রছাত্রীরা সরস্বতী পুজোয় কীভাবে আনন্দে মেতে উঠেছে। অনুষ্ঠান মোটামুটি মিটে যেতে প্রায় বিকেল 3টের দিকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ধন্যবাদ।